আমাদের সাথে যখন সাংবাদিক কর্মীদের সাথে আমি দেখছি এডিশনাল এসপি কথা বলছে, অতিরিক্ত পুলিশ সুপার তিনি একজন খুনির নামও বলছে যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, সেই সময় থেকে যদি পুলিশ প্রশাসন সক্রিয় থাকতো আশা করি এতক্ষণ হত্যাকারীরা আটক হতো। আর যেন কখনো সারা বাংলাদেশে এরকম সাংবাদিকদের মানববন্ধন না করতে হয় সে ব্যবস্থা আপনারা করবেন। রাতের অন্ধকার নামেনি, খুনিরা চিহ্নিত, কে কে খুন করেছে, কে কে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার সহযোদ্ধা হায়াতের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের আবার নৃশংসভাবে হত্যার শিকার হতে হয়, তাহলে আমাদের বিপ্লবকে আমাদেরকে নিজেদের পায়ে বাড়িয়েই আমাদের সামনে এগিয়ে দিতে হবে। পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সে আমাদের একজন কর্মী। বিগত সংসদ নির্বাচনে সে আমার সাথে কাজ করেছে, আমাদের দামে শেষের পক্ষে আন্দোলন সংগ্রামে সে আমাদের সাথে সবসময় ছিল। তাকে যারা হত্যা করেছে তার কঠিন শাস্তি এই মানববন্ধন থেকে আমরা দাবি করি। কারণ এইভাবে একজন রাজনৈতিক নেতাকে, একজন সংবাদ কর্মীকে, সে শুধু রাজনৈতিক নেতা না, সে একজন সাংবাদিকও, তার সাথে যেভাবে তাকে মারা হয়েছে একটু আগে আমি শুনলাম, আসলে এটা কোনো পশুর সাথেও করা সম্ভব না। যারা এটা করেছে তারা মানুষ বলবো না, তারা মানুষ, তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। সন্ধ্যার আগ মুহূর্তে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমরা যখন রাত 10টার আগ মুহূর্তে সেখানে গেছি, সেখানকার একজন মানুষও কিন্তু মুখ খুলে নাই পুলিশের সামনে। তার মানে কি, যারা হত্যা করেছে তারা এত বেশি শক্তিশালী যে কে হত্যা করেছে, কিভাবে হত্যা করলো, সেই বিষয়টি কেউ জানাতে পারলো না। সাংবাদিক 2 হত্যা হয়েছে, সাংবাদিক আজাদ বালু হত্যা হয়েছে, কিন্তু আমরা দেখছি এদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, কিন্তু সেই গ্রেপ্তারের মধ্য দিয়ে সীমাবদ্ধ রয়েছে। যদি সাংবাদিক হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যদি দ্রুত আইনে বিচার করা হয়, তাহলে আর কোনো সাংবাদিককে এভাবে নির্মমভাবে হত্যা হতে হবে না।